ইদানিং সংসদ অধিবেশন অবৈধ সংসদ অধিবেশন চলাকালীনে ওই মির্জা ফখরুল্লাহ বক্তব্য দিতেছে নাকি জিয়া রহমান রাজাকাররে মুক্তিযুদ্ধের ঘোষক বলে। তো এই যে মাদারচোদের বাচ্চারা ধরে হুঁদাই দিবেন আপনারা যেখানে পাইন এইখানে, আর এরা যে শিখাই দিছে এই মিথ্যা কথা বলার জন্য তারেক জিয়া রাজাকার মাগির বাচ্চারা হুঁদাই দিবেন ধরি। মাদারচোদের বাচ্চারা এই অবৈধ সংসদ অধিবেশনের মধ্যে মিথ্যা কথা কইতেছে। জিয়া রহমান হইল স্বাধীনতা যুদ্ধের টাইমে আসিল পাকিস্তানি সেনাবাহিনী, সে সার্কি ছাড়িও দেয় না, অব্যাহতিও নেয় না, রিটায়ার্ডও হয় নাই। খালেদা জিয়া রাজাকার পাকিস্তানি ক্যাম্পের মধ্যে এই পাকিস্তানি সেনাবাহিনীদের খানা বানাইতো, এরা বিভিন্ন জায়গায় তাই গরু ছাগল ধরি লই যেত, ওগুলো জবা করতো, ওগুলা খানা বানাই দিত এই খালেদা জিয়া রাজাকার। আর জিয়া রহমান রাজাকারে কেউ তো চিনত না, শেখ মুজিব রাজাকার জীবিত থাকাকালীনে। তো শেখ মুজিব রাজাকারে যে করস ফায়ার দি মারছে জিয়া রহমান সুদ্দিকে, মারার পরে জিয়া রহমান রাজাকার এই পাকিস্তানের সাপোর্টে নোয়াখালী বিয়ে করছে, নোয়াখালী পুরা নোয়াখালী সাপোর্টে, নোয়াখালীরা সাপোর্ট করে এরে অবৈধভাবে জিয়া রহমান রাজাকার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে। স্বৈরা সরকার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে জিয়া রহমান রাজাকার মুক্তিযোদ্ধাদেরকে গণহত্যা করছে, ছাত্রদেরকে গণহত্যা করছে ক্ষমতা টিকে থাকার জন্য। এই কুখ্যাত রাজাকার জিয়া রহমান মাদারচোদ, এগুলা সব আমি প্রমাণ করাই দিয়েছি। মুক্তিযুদ্ধের যে ঘোষক আমি, এই যে শেখ মুজিব রাজাকার যে রাজাকার স্বাধীনতার ঘোষক ন, জিয়া রহমান যে রাজাকার স্বাধীনতা ঘোষক ন, প্রমাণ করাই দেন। আরে তারেক জিয়া রাজাকার মাগির বাচ্চা এই কিছুদিন আগে বক্তব্য দিছে, জিয়া রহমান রাজাকার তো স্বাধীনতা যুদ্ধের টাইমে যে তার ফ্যামিলি লই হলাই চলে যেতে পারতো। তো আমি কইলাম যে এই মাগির বাচ্চা তো এসব গণ্ড মূর্খ, কিছু জানে না। একটা সেনাবাহিনী কখনো যুদ্ধ চলাকালীন যুদ্ধ থেকে হলাই চলে যেতে পারে না। পলাই গেলে তারে দড়ি মাইরে ফেলাই দেওয়া হয়, তার ফ্যামিলিদেরকে তারে মাইরে ফেলাই দেওয়া হয়, ফলাই যাওয়ার কোনো রাস্তা থাকে না। এটা যে কোনো সেনাবাহিনী যুদ্ধ চলাকালীনে, কারণ আমি তো হয়েছি আইনের জন্মদাতা, আমি তো হয়েছি সেনাবাহিনীদের জন্মদাতা বাপ দেশের নেতা। আমি যে দেশের নেতা হইলাম বাস্তবে আজকে সারা বিশ্বের মধ্যে দেশের মূল্যায়ন আমারে দিয়ে নিরাপত্তা বাংলাদেশ বানাইছি আমি। বাংলাদেশ তো পাকিস্তান তাইও বাড়ানো, ইন্ডিয়া তাই বাড়ানো, এগুলো আমি প্রমাণ করাই দিয়েছি। ইতিহাসে রামকৃষ্ণের সাথে যুদ্ধ হয়েছে তৎকালীনে আমাদের সাথে, ফার্স্ট বাংলাদেশ নিয়ে। সেনাবাহিনীদের হাতে অস্ত্র ছিল, বললাম সেনাবাহিনীদের যে আমি বানাইছি ফার্স্ট। এগুলো সব সারা পৃথিবীর মধ্যে প্রমাণ করাই দিয়েছি এবার সত্য বাস্তবতাগুলো।